এই হিজামায় প্রায় সমস্ত রোগের সমাধান আছে, কিন্তু খালি হিজামা করলে সব সমাধান হবে না, তার সাপোর্টিং অনেক কিছু লাগে। কারণ হিজামা বেসিক্যালি ক্লিনজিং অফ বডি। আমরা যা কিছু খাচ্ছি তার মধ্যে তেল, ঘি, মাখন আছে, ফ্যাট জাতীয় জিনিস, চর্বি জাতীয় জিনিস। আবার খাদ্য সবই উৎপাদন হয় এখন ইউরিয়া দিয়ে, তার কেমিক্যাল আছে, প্যাকিং ফুডে কেমিক্যাল আছে, ফাস্ট ফুড খাচ্ছি তাতে অনেক বাসি জিনিস, তেল মশলা ইউজ করা হচ্ছে। আলটিমেটলি এগুলো রক্তে গিয়ে পড়ে, এর নির্যাসটা। তখন ওই কি রক্তে ফ্যাট, অ্যাসিড, কেমিক্যাল টাইম টু টাইম বাড়তে থাকে। এবং আমাদের অনিয়মের জন্য ঘুম ঠিক নেই, পানি পর্যাপ্ত খাওয়া হয় না, যে সময় পানি খাওয়া উচিত না সেই সময় পানি খাচ্ছি, এগুলো প্রচুর অনিয়ম করার জন্য, রাত জাগা, সোশ্যাল মিডিয়াতে থাকা, এর জন্য কি তোমরা করো না। আমরা এখানে দীর্ঘ 4 মাস ধরে হিজামা ট্রেনিং নিচ্ছি। হিজামা রিসার্চ সেন্টার, আমাদের প্রফেসর স্যার ইমতিয়াজ আহমেদ মোল্লা, তিনি অত্যন্ত দক্ষ একজন হিজামা স্পেশালিস্ট। আমাদেরকে হাতে ধরে একেবারে মানে ক খ শেখানোর মতো করে আমাদেরকে এখানে ট্রেনিং দেয়। বিশেষ করে কাটিং, এত সূক্ষ্ম কাটিং যাতে পেশেন্টের বেশি আঘাত না লাগে এবং 24 ঘন্টার মধ্যে সেটা যেন রিকভারি হয়ে যায়, শুকিয়ে যায়। তিনি অত্যন্ত দক্ষ মানুষ। তিনি যেভাবে প্রশিক্ষণ দিচ্ছেন, এবং শুধু হিজামা না, এখানে একটা মানব দেহ সম্বন্ধে আমাদেরকে শিক্ষা দেন, মানব বডি সম্বন্ধে আমাদেরকে জানান, এবং একটা মানুষের শরীরে কতটা ব্যায়ামের প্রয়োজন আছে, কতটা পানির প্রয়োজন আছে, একটা মানুষের কখন পানি খেতে হবে এবং কখন পানি খাওয়া নিষেধ, মানে একেবারে একটা ফুল প্যাকেজ একটা মানব দেহের, মানে কোনটা উপকার এবং কোনটা অপকার, তিনি বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন দিনে আমাদেরকে শিক্ষাদান করেন। আমরা শুধু হিজামার পাশাপাশি একটা মানব দেহ সম্বন্ধে আমরা জানতে পারছি। তো স্যার ইমতিয়াজ আহমেদ মোল্লা, তিনি দীর্ঘ এই 10 বছরের যে হিজামা চিকিৎসার সঙ্গে জড়িত আছেন, তার প্রত্যেকটা অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে ক্লাস নেন, এবং তার যে স্বপ্ন, এই আল্লাহ রসুলের সুন্নতি চিকিৎসাকে পশ্চিমবাংলার কোনায় কোনায় তিনি পৌঁছে দিতে চান, এবং আমরা তানার সহযোদ্ধা হতে পেরে, সহযোগী হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। তিনি যেভাবেই হিজামা প্রশিক্ষণ দিচ্ছেন, তিনি একজন ডাক্তারের থেকেও কম নন। তিনি যেভাবে মানব দেহ সম্বন্ধে আমাদেরকে শিক্ষাদান করছেন। হিজামায় অনেকই রোগ, মানে মাথা থেকে পা পর্যন্ত রোগ, সমস্ত রোগের চিকিৎসা আছে। প্রথম আছে মাইগ্রেনের সমস্যা, ফির থাইরয়েড, হার্ট, লাংস, কিডনি, এইসব ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই যত মাথা থেকে পা পর্যন্ত চর্মরোগ আছে, ওইসবই। আমরা ফুডগুলো খাই, দই, মাখন, ঘি থেকে শুরু করে প্যাকেট ফুড বা ফাস্ট ফুড, যেগুলো ফুড খাই আমরা, এই ফুডে প্রচুর পরিমাণে বিষাক্ত পদার্থ থাকে, যেটা আমাদের শরীরে জমা হয়। যেমন এদিকে এই ফুড, যে বিষাক্ত ফুড, এই ফুডগুলো এক কথায় টক্সিন বলে। যে টক্সিন অন্য কোনো চিকিৎসায় নেই যে এটা সহজেই আমাদের দেহে থেকে বার করা যায়। হিজমা একমাত্রই চিকিৎসা যেটা আমাদের শরীরে উইদাউট অপারেশন বা সার্জারি ছাড়া আমাদের সহজ পদ্ধতিতে এই হিজমার মাধ্যমে এই টক্সিন বার করা যায়, যেটা বার করলে মানব দেহ বা মানব সমস্ত শরীর সুস্থ রাখা যায়, এবং যে সমস্যা রক্তের মাধ্যমে দিয়ে তৈরি হয় সেটা ভালো থাকে, এবং ব্লাড সার্কুলার ভালো থাকে, শরীরে স্বাভাবিক জীবনযাপনে। তো হিজামার ক্লাস করা হলো, থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল ক্যাম্পে শত শত পেশেন্ট সঙ্গে থেকে ট্রিটমেন্ট করলে তো কি বোঝা গেল কেন হিজামা করার প্রয়োজন, বা কেন ওই ট্রিটমেন্টের জন্য, রোগ সারানোর জন্য হিজামা প্রয়োজন, বা হিজামা কিভাবে কাজ করে। আমরা যে শরীর, মানে খাবার দাবারগুলো খাই,
সেই সব খাবার দাবারের জন্য আমাদের মানে শরীরে যে বিষাক্ত পদার্থগুলো আমাদের জন্মায় শরীরের মধ্যে, সেগুলো মানে চর্বি, অ্যাসিড, কেমিক্যাল, এইগুলোর জন্য আমাদের তো হিজামা কি করানো কি রোগ হিজামায় সারে? আলহামদুলিল্লাহ, হিজামা অ্যাকচুয়ালি কি সমস্ত বিমারির ট্রিটমেন্ট হচ্ছে হিজামা। হিজামার মাধ্যমে সর্বপ্রথম তো শরীরের মধ্যে যদি কোনো স্কিনের প্রবলেম থাকে, যেমন পছন্দ, যে কোনো স্কিনের প্রবলেম, অ্যালার্জি হোক, দাঁত হাজা চুলকানি হোক, কিন্তু হিজামা করালে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবে। তার সাথে সারা শরীরের ব্যথা, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যে ব্যাক পেন, পেছনে যে ব্যথা যন্ত্রণা হয়, কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথা এবং পেশি খিঁচে নেওয়া, এটা আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো রেজাল্ট পাবে। আর হার্টের প্রবলেম, নিঃশ্বাসের প্রবলেম, থাইরয়েড, কোলেস্ট্রল, এই যে নানা রকমের যে বিমারিগুলো আছে, এই বিমারিগুলো হিজামার মাধ্যমে সুস্থ হবে। এবং অনেক অনেক পেশেন্ট আছে মেডিসিন খেয়ে খেয়ে, মেডিসিন যতক্ষণ খাবে ততক্ষণই ভালো, মেডিসিনের যতক্ষণ রিয়াকশন থাকবে ভালো থাকবে, কিন্তু রিয়াকশন শেষ হয়ে গেল বাস ফের অসুস্থ হয়ে গেল। কিন্তু হিজামার মাধ্যমে বিনা মেডিসিনের ট্রিটমেন্ট, হিজামা করালে পারা কোনো মেডিসিন লাগবে না, অথচ তোমাকে শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে।